তো আমি তো শ্বশুরবাড়ি চলে এসেছি, সব কিছু আর ভিডিও করা হয়নি যেহেতু খুবই ব্যস্ত। চলে যাওয়ার আগ মুহূর্তে এসেছি, আর এসেই দেখেন কত রকমের পিঠা বানিয়েছে আমার শাশুড়ি, এসেই খেতে বসে গিয়েছি। তো খুবই ব্যস্ততার কারণে কোনো রকমের ভিডিও আর করা সম্ভব হয়নি। একেবারেই গাড়িতে উঠে পড়েছি, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা। যেহেতু আমাদের ফ্লাইট সন্ধ্যায়, তো আমরা সকাল 10টার দিকে বের হয়ে পড়েছি। আপন মানুষ, প্রিয়জন সবাইকে ছেড়ে চলে যাওয়ার এতটাই কষ্টের, আর মন চাচ্ছিল না যে আমি ক্যামেরাটা হাতে নিই। তো সবাই এখানে আপসেট, সবাই কষ্ট পাচ্ছে, যেহেতু এতদিন আনন্দ করার পরে চলে যেতে হচ্ছে। তো আমরা এই যে পদ্মা সেতুতে উঠে গিয়েছি। আমরা তো বাসা থেকে 10টার দিকে বের হয়ে পড়েছি, 2:30টার দিকে আমরা পৌঁছায় গিয়েছিলাম। টুকটাক খাওয়া দাওয়া করলাম, দুপুরেই খাওয়া দাওয়া করে এয়ারপোর্টের ভেতরেই ঢুকে পড়েছিলাম। তো আমার কাছে কিন্তু খুব বেশ ভালো লাগছিল রাস্তার দুই পাশটা দেখতে। আর এই যে দেখেন আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি। এখানে আসার সাথে সাথে আমার বুকের ভিতরে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠছিল যে আর কয়েক ঘন্টা আমরা আমাদের দেশে মেহমান। তো কেন জানি এবার আরও বেশি খারাপ লাগছিল দেশ থেকে আসার পরে। এয়ারপোর্ট জিনিসটাই এমন, আসলে যাওয়ার সময় খুবই কান্না, আসার সময় খুবই হাসি, হাসি আর কান্নার এই জায়গাটা। তো কত মানুষ যে এখান থেকে যাচ্ছিল, কত মানুষ যে কাঁদছিল, তার কোনো হিসাব নেই। আমার তো চোখের পানি সারা রাস্তায় গড় করে পড়ছিল, যেহেতু আমি অনেকদিন পরে গিয়েছি আর বেশ কয়েকটা দিনই ছিলাম, এজন্য আর কি। তো এই তো প্রিয় মানুষজন সবাইকে ছেড়ে চলে এসেছি, জানি না আবার কবে আসবো। তো এই যে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গিয়ে পড়েছি। ফার্স্ট যে চেক ইনটা সেটা করা শেষ হয়ে গিয়েছে, এখন বুকিংয়ের জন্য যাব। বুকিং এখনও অন করিনি, তো এটাই জন্যই অপেক্ষা করছি। তো প্রচুর পরিমাণে লোক ছিল আজকে, প্রচুর পরিমাণে লোক, যেহেতু সবাই সবার গন্তব্যে যাচ্ছে, সবাই যাচ্ছে, কেউ যাচ্ছে কারোর কর্মস্থলে, জীবিকার তাগিদে। কত মানুষ যে আপনজন এবং পরিবার ত্যাগ করে, সব কিছু মায়া ত্যাগ করে চলে যেতে হয় দূর প্রবাসে। আসলে প্রবাস জীবনটাই খুব কষ্টের। যদি প্রবাসে না থাকতাম হয়তো বা বুঝতে পারতাম না। তো আমাদের ইমিগ্রেশন করা শেষ, আমরা ইমিগ্রেশন ক্রস করে বসে আছি ওয়েটিং রুমে। এই যে দেখেন বিমানবালা সবাই যাচ্ছে বিমানের দিকে, আর আমাদের বিমানটা হচ্ছে এটা। কিছুক্ষণের ভেতরেই আমরা বিমানে উঠে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে পৌঁছাই যেতে পারি। তো সবাই সিরিয়াল দিয়েছে, তা এক এক করে সবাই চলে যাচ্ছে। তো যেহেতু অনেক লোক ছিল, তো সবাই চলে যাক, তারপরে আমরা আস্তে ধীরে যাই। বেশি তাড়াহুড়া করে কোনো লাভ নেই, কারণ বিমান আমাদের রেখে কখনোই যাবে না, অবশ্যই আমাদের নিয়ে যাবে। যেহেতু ওয়েটিং রুমে চলে আসছে, এখানে তাড়াহুড়া করার কিছুই নেই। তো এই তো বসে আছি, ভাবছিলাম যদি বিমান না নিয়ে যেত কতই না ভালো হইতো, কিন্তু না, এই বিমান আমাদের না নিয়ে যাবে না। যেহেতু বিমানের কাজে এটা যাত্রী নিয়ে যাওয়া, তো দাঁড়িয়ে দেখছিলাম, অনেক ভালো লাগছিল যে আর হয়তো বা কয়েক মিনিট বাংলাদেশে আছি। আর দেখ, বিমান এখানে অনেকটাই লেট করেছিল, যেহেতু বিমান পরিষ্কার করছিল। এই মাত্রই এই বিমানটাই মালয়েশিয়া থেকে এসে নেমেছে, তো খুবই ক্লিন করছিলেন দেখছিলাম। তারপর সব লাগেজগুলা উঠাচ্ছিল, খুবই যত্ন সহকারে দেখলাম এবার। তো এই তো সেই সময়টা চলেই এসেছে, চলে যাচ্ছি বিমানের ভিতরে। তো আমার ছোটো মেয়ে দেখেন খুব বেশি মজা পাচ্ছে, সে খুবই
দৌড়াচ্ছে, কেন জানি সে সব কিছুই চিনে ফেলেছে। তো প্রচুর পরিমাণে ভিড় ছিল, বললামই তো। তো আমরা সবার লাস্টে ছিলাম, সবাই চলে গিয়েছে, তারপরেই আমরা যাচ্ছি। আর এই যে আমি একটু মিষ্টি কিনেছিলাম, যেহেতু এখানে অনেক লোকজন আছে, তাদের জন্য একটু মিষ্টি নিয়েছি, আরও টুকটাক অনেক কিছু নিয়েছি। এই তো এক এক করে সবাই চলে যাচ্ছে ভেতরে, আমরাও যাবো ইনশাল্লাহ। তো আমরা মালয়েশিয়ার টাইম রাত 2:30টার দিকে বাসায় এসে পৌঁছেছিলাম। খুবই কষ্ট হয়ে গিয়েছে, যেহেতু সারাদিন সারা সন্ধ্যা বাইরে বাইরে জার্নিতে কেটেছে। বিশেষ করে আমার মেয়েরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল, এই আর কি। কিন্তু ছোট মেয়েটা একটু ঘুমিয়েছিল, যার জন্য ওর বেশি ক্লান্ত ফিল করিনি। ও খুবই খুবই রিল্যাক্স ছিল। এমনিতে ও একটু ঘুমালে আর টায়ার্ড হয় না। তো আমরা আমাদের সিটে বসে যাব। এই যে ওকে দিয়েছি জানলার পাশে, আমি বসেছি একদিকে। আর আমাদের বিমান এই তো ছেড়ে দিয়েছে, আর কিছুই করার নেই। যেহেতু একবার বিমান ছেড়ে দিয়েছে মানে আমাদের চলে যেতেই হবে। তো আল্লাহ হাফেজ বাংলাদেশ, আমার দেশ, আমার মাটি। অনেক বেশি ভালোবাসি সবাইকে, দেশের মাটিকে, দেশকে। তো এই যে আমাদের বিমান এখন ফ্লাই করবে। এই তো একদম লাস্ট মুহূর্তে ফ্লাই করার পালা। এই তো দেখেন, এই সময়টা কিন্তু মানে সারা দিন যতটা খারাপ লাগে তার থেকে 10 গুণ বেশি খারাপ লাগে এই সময়টা। কারণ এখানে আর কোনো কিছু হাতে থাকে না ব্যাক করার। তো এখান থেকে আকাশের দিকেও আপনার উড়ে যেতেই হবে, এই আর কি। তো কিছু করার নেই, এটাই নিয়ম, এটাই নিয়তি, মেনে নিতে হবে। আর প্রবাস জীবন আমার জীবনে আর বেশি দিন নাই, হয়তো বা অল্প কিছু দিন, তো হয়তো বা কয়েক মাস আবার বাংলাদেশের মাটিতে চলে যাব। বাংলাদেশেই থাকবো ইনশাল্লাহ, নিজের দেশেই থাকবো। আর এইখানে উপরে ওঠার পরে দেখেন শহরটা কত ছোট মনে হচ্ছে, শহরটা কত সুন্দর, ছোট আর শান্ত, লাইটিং করা, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। মানুষের জীবনটাও অনেক ছোট, এখানে অহংকার বিদ্বেষ করে কোনো লাভ নেই। তো আমার মেয়ে কিন্তু খুবই এনজয় করছে, দেখেন ও এটা দেখতে খুবই মজা পায়। তো আমাদের এই খাবার দিয়ে দিবে, আমরা খাবো। এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমার মেয়ের খাবার। ওকে দিয়েছে নুডলস আর চিকেন, আর দিয়েছে সুজি। আমি ইউএস বাংলাতেই যা আশা করি, আমি কখনো আজ পর্যন্ত সুজি পাইনি। তো এবার দেখলাম যে সুজি দিয়েছে, সব সময় পায়েস দেয় বা মিষ্টি দেয়। তো সুজিটাও অনেক মজা ছিল। আর আমার মেয়ে তো খুবই খুশি, সে নুডলস পেয়েছে। সে তো অনেক খুশি, চিকেন পেয়েছে, এই আর কি। নিজেই খাচ্ছে, আলহামদুলিল্লাহ নিজে খেতে পারে। ওকে খাইয়ে দিতে হয় না আমার। আলহামদুলিল্লাহ আমাদের খাবার চলে এসেছে, দেখেন। সে নিয়েছে চিকেন অ্যান্ড ডাল, আর আমি নিয়েছি বিফ আর ভেজিটেবলটা কিন্তু তেমন মজা ছিল না, কিন্তু ডালটা অনেক মজা ছিল। আমি ওইখান থেকে ডাল নিয়ে খেয়েছি আর ভেজিটেবলটা তাকে দিয়েছি। আর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে মালয়েশিয়ায় এসে পৌঁছেছি। আমাদের এখানে ইমিগ্রেশন কমপ্লিট। আর আপনাদের একটু দেখালাম যে দেখেন কত সুন্দর করে ব্যাগগুলা বক্সের ভিতরে করে দিয়েছে। কখনোই আমি বাংলাদেশে এটা পাইনি, কিন্তু আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে এমন করেই লাগেজগুলো দেয়। আর আমাদের সব কমপ্লিট, আমরা এখন বের হয়ে যাব। দেখেন এই দিকটাতে কত সুন্দর করে সাজিয়েছে। আর বাসায় চলে যাব এখন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাসায় এসে মিষ্টি নিয়ে এসেছিলাম, সেটাই একটু মেয়েকে দিলাম খেতে, ও খুব পছন্দ করে খাচ্ছে। আর যাকে যাকে দেওয়ার তাকে আমি দিয়ে দিয়েছি। তো খুবই ক্লান্ত, যেহেতু 2 দিন পরে রোজাও শুরু হয়ে যাবে, তাই বেশি কিছু ভিডিওই করতে আর
এনার্জি পাইনি, অনেক টায়ার্ড রেস্ট করেছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।